রোজা দিতেন। কেন দিতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আসছেন সোমবার এবং দুনিয়ার জমিন থেকে চলে গেছেন সেটা দিন ছিল সোমবার। এই জন্য তিনি প্রত্যেক সোমবারের দিন নফল রোজা দিতেন এবং প্রত্যেক বৃহস্পতিবারে রোজা দিতেন। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা দিতেন। কেন? বৃহস্পতিবার ওহী নাযিল হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং সোমবারের দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেন। এই দুই দিন তিনি সারাটি বছর প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার রোজা দিতেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার আমরা দুনিয়ার মধ্যে একটি সপ্তাহ যতগুলো আমল করি সব আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ হয়। সুবহানাল্লাহ। আমরা তো 7 দিন ইবাদত করি, 7 দিন দান সদকা করি, 7 দিন যে আমরা যত ভালো কাজ করি সব কিছু ভালো কাজের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন সোমবার এবং বৃহস্পতিবার ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আমলগুলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হবে সেই সময়টা যেন রোজা অবস্থা হয়, এটাও একটা কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার এই জন্য রোজা দিতেন। তার সোমবারের দিন তার জন্মদিন ছিলেন এবং বৃহস্পতিবারে তার কাছে ওহী আসতেন, এটি একটি কারণ। আরেকটি কারণ, সোমবার এবং বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের নেক আমলগুলো নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতা পেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া যে যখন আমার আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ হবে সেই সময়টা যেন আমার রোজা অবস্থায় আল্লাহর কাছে আমলনামা পেশ হয়। সুবহানাল্লাহ। এজন্য আপনারা যদি কেউ চান যে রোজা দিতে পারেন, সমস্যা নাই, নফল রোজা দিতে পারেন। 2টা দিবেন, যেন শুক্রবার শনিবার দিতে পারেন অথবা শুক্রবার শনিবার বাদেরও রবিবারও দিতে পারেন।